আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিলাদের জন্য 300 লোকের আয়োজনের তেহারি রান্নার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপির জন্য এখানে আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি 3 কেজি সয়াবিন তেল আর 4 কেজি পেঁয়াজ আমি টোটাল নিয়েছি 6 কেজি। 4 কেজি আমি মাংসের জন্য দিয়েছি আর 2 কেজি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিব। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ আর তেজপাতা। এখানে তারই সাথে মাংসগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কেজি আদা বাটা, আধা কেজি রসুন বাটা। এখন একটু নাড়াচাড়া করে আদা রসুনগুলোকে একটু ভেজে নিব। মশলাটা কষানোর জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 200 গ্রাম জিরা বাটা, 200 গ্রাম ধনিয়া গুঁড়ো, 2টা জয়ফল আর 30 গ্রাম জর্তিক বাটা, 100 গ্রাম সাদা গোলমরিচ বাটা, 100 গ্রাম পরিমাণ গুঁড়া মরিচ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 250 গ্রাম কাঁচামরিচ। সবগুলো মশলা একসাথে দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি টোটাল সয়াবিন তেল ইউজ করেছি 9 কেজি। 3 ডেকের জন্য 9 কেজি, প্রতি ডেকে 3 কেজি করে সয়াবিন তেল দিব। আর প্রতি ডেকে রান্না হবে 100 লোকের করে। 3 ডেকে 300 লোকের রান্না করব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 30 কেজি মাংস। প্রতি ডেকের জন্য 10 কেজি করে মাংস দেওয়া হবে। 16 কেজি চাল আর 10 কেজি করে মাংস। মাংসটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন, সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 1.5 কেজি টক দই। এখন টক দইটা দেওয়ার পরে মাংসগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মাংসগুলোকে চুলাতে বসিয়ে দিয়ে এখানে আমি আরেকটি পাতিল নিয়েছি। চালের জন্য পানিটা মাপ দিয়ে নিব। 2 কেজি সয়াবিন তেল দেওয়া হয়েছে আর 16 কেজি চালের জন্য 26 কেজি পানি দিতে হবে। 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি। তো এখানে আমি 2 কেজি একটি ডাবর দিয়ে 8 ডাবর চাল নিয়েছি, 13 ডাবর পানি দিব। তো 13 ডাবল হবে 26 কেজি। 2 কেজি পানি বেশি দিতে হবে। এখন আমি পানিটা মাপ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ কেওড়া জল। এখন দিয়ে দিব 200 গ্রাম গুঁড়া দুধ। এখন দুধটাকে পানির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 250 গ্রাম পরিমাণ কাঁচামরিচ। এদিকে মাংসগুলো আমার বলক চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা। এখানে কাঠবাদাম আছে 200 গ্রাম আর চীনা বাদাম আছে 300 গ্রাম, 1 কেজি টমেটো সস। এ পর্যায়ে আমি আবারও মাংসগুলোকে নাড়াচাড়া করে বাদামগুলোকে মিশিয়ে নিব।
মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তেলটা উপরে ভেসে আসছে। এখন মাংসের কালারটা খুবই সুন্দর লাগছে। এখানে আমি পোলাওর জন্য পানিটা চুলাতে বসিয়ে দিলাম। পানিটা বলক চলে আসলে দিয়ে দিব পোলাওর চাল। এখানে চাল মেপে নেওয়া হয়েছে। পানিটা বলক চলে আসছে। এখন আমি পোলাওর চালগুলো দিয়ে দিব। চালটা দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে চালটা আবার দলা পেকে যাবে। এ পর্যায়ে আমি কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিব না। এখন দিয়ে দিব 1 প্যাকেট তেহারি মশলা আর স্বাদ মতো একটু সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। এ পর্যায়ে দিয়ে দিব 200 গ্রাম পরিমাণ ঘি। এখন আমি 10 কেজি পরিমাণ মাংস দিয়ে দিব। 3 ডেগ তেহারির জন্য 30 কেজি মাংস, প্রতি ডেগে 10 কেজি করে মাংস দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে চাউলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে আমি উপরে কয়লা দিয়ে দমে বসিয়ে দিব। চাউলের পানিটা যখন এই পর্যায়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে দমে বসিয়ে দিবেন। এখন আমি উপরে কিছু কয়লা দিয়ে দিব আর পাতিলের চারপাশে কিছু কয়লা দিয়ে দমে বসিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে, কত ঝরঝরে তেহারি। আমার এই রেসিপি যদি ফলো করে আপনারা রান্না করেন তাহলে আপনাদের রান্নাটাও পারফেক্ট হবে। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন।